কালিয়াগঞ্জ শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কালিয়াগঞ্জ পৌরসভার ট্রেঞ্চিং গ্রাউন্ড তথা ভাগাড় পরিদর্শন করলেন রাজ্য সরকারের নগর উন্নয়ন সংস্থা সুডার প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সুডার ডিরেক্টর জলি চৌধুরী সহ কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, উপপৌরপ্রধান ঈশ্বর রজক, এমসিআইসি মহেশ পারক এবং অন্যান্য পৌর প্রতিনিধি ও আধিকারিকরা। ভাগাড়ে বজ্র ব্যবস্থাপনার নানা দিক খতিয়ে দেখে প্রতিনিধিরা কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিছু পরামর্শ দেন যাতে ভবিষ্যতে এই প্রকল্প আরও উন্নত হয়। পাশাপাশি এদিন প্রতিনিধি দল কালিয়াগঞ্জের পৌরসভায় একটি প্রশাসনিক বৈঠক করেন। সেখানে আলোচনা হয় বিভিন্ন পৌরসভার উন্নয়ন নিয়ে এবং তিনি পৌর স্বাস্থ্য কেন্দ্র ও মা ক্যান্টিনের জায়গা খতিয়ে দেখেন। কি বলো বন্ধু? আজকে এখানে আসা হচ্ছে আমাদের বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো চলছে তার একটা ছোট্ট পর্যালোচনা করা হলো। যেমন ধরুন এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজটা আপনার জানেন যে চলছে, আমাদের সেই প্ল্যান্টটা কতদূর কাজের অগ্রগতি হয়েছে, ওয়াটার সাপ্লাই স্কিম যেগুলো চলছে এবং আগামী দিনে যে কাজগুলো করতে হবে সেটাও পর্যালোচনা করা হলো। এছাড়াও আমাদের মা ক্যান্টিন কেমন চলছে, আমাদের স্বাস্থ্য পরিষেবা কীরকম দেওয়া হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠী মহিলাদেরকে সংযুক্ত করে যে সমস্ত কর্মকাণ্ডগুলো চলছে সেগুলোকে সবটাই পর্যালোচনা করা হলো। এবং পৌরসভার দিক থেকে যদি কোনো ইস্যু থাকে ডিপার্টমেন্টের সঙ্গে বা অন্যান্য সুদা বা অন্যান্য অথরিটির সঙ্গে, সেগুলোও তাদের কাছ থেকে জেনে নেওয়া হলো। মূলত এটা পর্যালোচনা বৈঠক, এবং যাতে করে এখান থেকে একটা কর্মপরিকল্পনা ঠিক করে আমরা আবার এগোতে পারি এবং তারপরে আমরা আবার কিছুদিন পরে আবার রিভিউ করতে পারি। মানে উন্নয়নমূলক কাজগুলোকে যাতে আরো ত্বরান্বিত করা যায়, এই হচ্ছে লক্ষ্য। অনেক কটা দিকে দেখা গেছে যে ঘরের ক্ষেত্রে অনেকে টাকা পেয়েছেন কিন্তু তারা ঘর করেন। সেটা আলোচিত হয়েছে আজকে। আমরা বলেছি যে আমাদের যে পদ্ধতি আছে সেটা হচ্ছে আমাদের প্রথম নোটিশ আমরা দিই 15 দিনের জন্য, তারপরে দ্বিতীয় নোটিশ 7 দিনের দেওয়া হয়, তারপর আমাদের পদ্ধতি আছে তার এগেনস্টে কমপ্লেন লজ করে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। সেটা চেয়ারম্যান সাহেব যা যা পদ্ধতি সেটা অবলম্বন করে সেই ব্যাপারটা করছেন। এবং আশাবাদী আমরা যে কাজগুলো আমরা শেষ করতে পারবো, বাড়িগুলো শেষ করতে পারবো এবং মানুষ উপকৃত হবে, তারা তাদের নিজের স্থায়ী বাসস্থানে চলে আসতে পারে, ঢুকে যেতে পারে। বলছিলাম যে একটা জিনিস